দেখ বর্তমান সমাজটা কতটা করুণ পরিণতির মাঝে গেছে। বিষয়টা হয়েছে আমার যে দুইটা সন্তান, আমি তো এই ওরা যখন শিশু ছিল তখন থেকেই চাইছি যে ওরা মানুষের মতো মানুষ করবা, কিন্তু আমি পারছি না। এখন আমি এই সমাজে মুখ দেখাইতে পারতেছি না। আমার একটা সন্তান এই যে এমত পরিণতির মধ্যে গেছে, এই যে এই ননামি উঠছে। আর একজন যে এটা তো মাশাআল্লাহ যে মোবাইল লইয়া সারাটা দিন নামছে যন্ত্র, এই যন্ত্রটা আরো সর্বনাশ করছে। যন্ত্রটা নামিয়া এটা আরো সর্বনাশ এমন সর্বনাশ করছে। হ্যাঁ। এখন আজকে তোরে নিয়ে আইছি হইলো তাদের যে করোনতি, এটি একটু দেখানির লাগিয়ে আনছি। দেখ এই যে সমাজ যদি এভাবে দেশের পরিস্থিতি এই উপরে ছাদের উপরে এই রিভাইভ দে ছাদের উপরে কি খবর ক? এখন আমার পোলাভান দেখে আমার স্বপ্ন ছিল এই সমাজে অনেকেই শিখবো, শিখার কিছু আমার পোলাভানটা মানুষে দিব। এখন এরার যে পরিণতি, এরারে যদি এই সময় আমি থামাইতে না পারি তাহলে যুব সমাজ কিন্তু নষ্ট করে দিব। এরারে যেমনি হোক থামাইতে হইবে। আমার এই আমার এক সুপুত্র সন্তান এনে বয়া খেলতেছে। রিভাইভ দে দেখ বাপদা দেখ, এই হারামজাদা, রিভাইভ দে তোরা কি আর ভালো হইতে না? দেখছস অবস্থা। বাপ আইছে ন, বাপের সামনে বলি রিফাইট দিত। তোরা কি আর ভালো কি আর হইতেছস না? এই শোন, আজকে থেকে এই খেলা বন্ধ কর। খেলা বন্ধ করবে। এই খেলা তুই ঠিক মতো স্কুলে যাইবে, লেখাপড়া করবে। আমি তোর কাছ থেকে এগুলো আশা করছি না। মোবাইল দে, যা একবার কান হাঁটা ফাটা অ্যালবাম যা। এই ভোটটা তো একটু মানে, আর গাঞ্জা যেটা আছে এইটার তো ভাই অবস্থা খুব খারাপ, বুঝছস? এটারে কোনোভাবেই মানে জানি না। আরো কড়া করে শাসন কর। পড়া কইরা শাসন মানে দেখছস না, এটা যেমন করছি। কাউন্ট ডাউন দিবি না? কারণ বাইন্দা রাখবাম বাড়িতে, আয় তুই আমার লগে আয়। আচ্ছা দেখ জায়গাটা তুলে দিছি। আর তোরা যে কইছি যে কোন পথে গেছে এরা। আবুরে বালা তো আর হইতে না। কে আপনি? দেখ আমারে চিনে না, আমি তো তার বাপ, আমারে চিন্তাছে না। আব্বা, আপনি দুপুর বেলা এনে গেলে গেছো? কত বড় বেদব, দেখ কত বড় বেদব। বাপের চিনে না, বাপের এমত অধপতনে গেছে এই গাঞ্জা খায়া। গাঞ্জা কোন পর্যায়ে নিছে আজকের যুব সমাজ রে, এটা তুই দেখলে তো। এই যে ফ্রি ফায়ার গাঞ্জা নিশা যারা করতেছে, ধ্বংস হয়ে যাইতেছে আমার জাতির কাছে আর এই সমাজের কাছে। একটাই বার্তা, একটাই কিছু বলার থাকবো, এটা হইলো আমার মতো অনেক বাবা মার সন্তানরা আজকে এই নিশা কইরা অধপতনে চলে গেছে। বাপ মা কেউ অসম্মান করতেছে। তারা সবাই যার যার অবস্থান থেকে তাদের সন্তানকে যেন শাসন করে। এই নিউজটা আমি জাতির কাছে, সমাজের কাছে দিতে চাই। আমার সন্তানের মতন অবস্থানে আছে, অবশ্যই তারা যেন তাদের সন্তানদেরকে এখনো সময় আছে শাসন কইরা ন্যায়ের পথে নিয়ে আসে। এরকম নিশার জগৎ, খেলার জগৎ, বিভিন্ন ধরনের পেশার জগৎ থেকে, খারাপ যে জগৎগুলো আছে এখান থেকে এখনো সময় আছে, বের করে আনতে পারবে, নিয়ে আসুক। আর তোরেও বলি আমি, তোর সন্তানরা এখনো শুধু ওরা এখন থেকে শাসন করে মানুষের মতো মানুষ করবে। এটাই আমার জাতির কাছে বলার।